নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড এন্ড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব মশালা সোয়া। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে কিন্তু আমরা নর্মাল যে সোয়া চাম্পসটা ইউজ করি সেটা নিয়ে নিই। এখানে নিয়েছি একটু বড় সাইজের সোয়া নাগেটস, এই দেখো দেখিয়ে দিই। এদিকে সমস্ত রকম ইনগ্রেডিয়েন্ট যা যা লাগবে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, বেশি করে একটু ধনেপাতা কুচি, এদিকে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সমস্ত গুঁড়ো মশলা, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল, লবণ, নিচে সানরাইজের সবজি মশলা, এছাড়া এদিকে আছে কাসুরি মেথি। আমরা কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। জল একদম ভালো করে যখন ফুটবে, একদম জলে যে বলকানটা আসে যখন একদম ফুটবে টকবক করে, সেই সময় কিন্তু আমরা সোয়া যে নাগেটসগুলো আছে সেগুলো দেবো। চলো জল ভালো মতন করে গরম হোক। দেখো জল কিন্তু আমাদের একদম টকবক করে ফুটছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ। দেখো জল কিন্তু একদম টকবক করে ফুটছে। আর অল্প অল্প করে আমরা ধীরে ধীরে সোয়া নাগেটসগুলো দিয়ে দেবো। আজকে তোমাদেরকে একটা টেকনিক দেখাবো কি করে একদম সয়াবিন পারফেক্ট সেদ্ধ করবে। এটা যাতে ছিবড়ে টাইপের যেটা হয়ে যায় অনেক সময় আমাদের, সেটা যাতে না হয় সেই টিপসটা তোমাদেরকে দেবো আজকে। তো দেখো এটা যে বলেছিলাম তোমাদেরকে, একটা যে কি বলবো মানে ফুটছে সয়াবিনটা, এটা প্রথমবারই এরকমভাবে যখন ফুটে যাবে, এরপরে কি করব, আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এই কিন্তু ঠান্ডা হতে দেবো। চলো এটাকে একদম পারফেক্টলি ভালো মতন করে ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে সয়াবিন রেডি করলে কিন্তু সয়াবিন কোনো দিনও ছিবড়ে ছিবড়ে হবে না, বেশ সফট আর ভালো লাগবে খেতে। দেখো সয়াবিনগুলোকে আমরা এবার ভালো করে একটু চিপে নিচ্ছি। একদম ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। দেখো আমরা কিন্তু সোয়া নাগেটসগুলোকে একদম ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো তোমরা কতটা সফট হয়েছে এগুলো, আর সাইজও কিন্তু বড় হয়েছে। একদম দেখো সফট আর পুরো জল ছড়ানো। তো এদিকে আমরা কিন্তু কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবারে চলো কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দিয়ে দিচ্ছি সোয়া নাগেটসগুলো। সোয়া নাগেটসগুলো দিয়ে ভালো করে হলুদের সঙ্গে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম হালকা ফ্রাই করব আমরা। চলো এটাকে ফ্রাই করে তুলে নেব। চলো এবার এর মধ্যে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ, যাতে সোয়া চাম্পসগুলোর ভেতরেও কিন্তু আমাদের টেস্টটা যায়। ভালো করে দিয়ে মিশিয়ে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো আমরা কিন্তু সোয়া চাম্পসগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এবারে তেল দিয়ে তেলটা চটপট গরম করে নিই। তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে। এক এক করে দিয়ে দেবো বাটা মশলা, রসুন বাটা, রসুনের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ একটু কষিয়ে নেবো এটাকে। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। আজকে কিন্তু আমাদের যে মশলা সোয়াটা হবে, এটা কিন্তু একদম কোনো ভেজের যে টেস্ট হয় সেই টেস্ট তো আসবেই না, পুরো একদম ননভেজ টেস্ট আনবো। ননভেজ খাওয়ার যে মানে ভেজ হয়েও যে এত সুন্দর টেস্ট আনা যায়, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। যেদিন ঘরে মাছ মাংস থাকবে না সেই দিনটা কিন্তু তোমরা এইভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, পুরো একদম মাংসের স্বাদের মতন। এবারে চলো আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোটা আমাদের নরম হচ্ছে। দেখো টমেটো পেঁয়াজ দুটোই কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমরা এখানে বাটা ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো অথবা চিড়ে দিতে পারো, যা তোমাদের ভালো লাগে। বাটা দিলে কী হবে, খুব ভালো মতন করে মিশে যাবে এই আর।
চলো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবারে। দেখো মশলা কিন্তু আমাদের একদম পারফেক্ট ঠিক আছে। এবার করে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো, পরি 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 গুঁড়ো, জিরে গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে, তোমরা ক্যামেরার ওপাশ থেকে তো গন্ধটা পাচ্ছ না, বাট দেখতে যতটা সুন্দর লাগছে গন্ধটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর বেরোচ্ছে। তো চলো এটাকে আমরা ভালো করে কষিয়ে নিই। দেখো মশলা একদম পারফেক্ট কষে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমরা বেশিরভাগ ধনেপাতাটাই এখানে দিয়ে দেবো, খুব সামান্য একটু রাখবো গার্নিশিংয়ের জন্য। এই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আছে। ধনেপাতা দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা ধনেপাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতার পেস্টও ব্যবহার করতে পারেন, কোনো পার্থক্যই থাকবে না, আরও ফ্লেভারটা কিন্তু আরও ভালোভাবে পাওয়া যাবে। দেখো এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিন্তু মশলা, দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা, আর দিয়ে দেবো হচ্ছে সানরাইজের সবজি মশলা। এখানে আমরা সবজি মশলা দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে এর মধ্যে চিকেন কারি মশলাও দিতে পারো, যাতে চিকেনের টেস্টটা ভালো আসবে, বেশ চিকেন চিকেন খেতে লাগবে। সোয়া চাংসগুলো দিয়ে দিচ্ছি, কসুরি মেথি। চলো এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এখানে কসুরি মেথি দেওয়ার পরে, একদম পুরো রেস্টুরেন্টের স্টাইলে। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি সোয়া চাংসগুলো, আগে থেকে ভেজে তুলে রাখা সোয়া চাংসগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো মশলার সাথে। সয়াবিনগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আমরা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেখো এটা কিন্তু একদম সুন্দরভাবে ফুটছে। এই অবস্থায় আমরা দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একদম ফোটাবো, ফুটিয়ে তারপরে এটাকে আমরা সার্ভ করব। তো চলো এটা ফুটে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের সয়াবিন মশালা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর এইরকমই নিত্য নতুন ইউনিক স্টাইলের ভিডিও চাইলে অবশ্যই আমাদের সব পাশে থাকতে হবে। ধন্যবাদ সকলকে।